গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো ফার্স্টেই বলে রাখি যে আমি আমার কথা রাখিনি। আমি বলেছিলাম যে আগের যে ভিডিওটা দ্য রিচুয়াল বাই স্যান্টেল টেজিয়ার, এই বইটা আমার লাস্ট ডার্ক রোম্যান্স রিড হতে চলেছে এই বছরের জন্য। বাট আমি আরেকটা বই পড়ে ফেলেছি ডার্ক রোম্যান্স, এবং সেটা নিয়ে এই ভিডিওটা। এটা প্রমিস করছি এটা এই বছরের শেষ ডার্ক রোম্যান্স রিড। কারণ হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলটা ফলো করো তারা দেখেছো হারমোনি ওয়েস্টের যে দ্য ডায়মন্ড ডেভিল সিরিজটা রয়েছে, ওই সিরিজের যে 3টে বই সেটা আমার চ্যানেলে রয়েছে, এবং ওটারই 4th যে বুকটা সেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে, ডাই ফর ইউ। তো ওই বইটারই ভিডিও এটা হতে চলেছে। তোমরা ভাবছো যে আমি ওই বইটার কোনো ফিজিক্যাল কপি তোমাদেরকে দেখাচ্ছি না কেন, কারণ আমি ওই বইটার কোনো ফিজিক্যাল কপি পাইনি, কিনিনি। আমি ওই বইটা মানে অনলাইনে পিডিএফে পড়েছি। তো আর এই ভিডিওর মধ্যে যে বইয়ের ছবি অ্যাটাচ করে ওইটা আমার ঠিক জানা নেই কীভাবে অ্যাটাচ করতে হয়। আশা করি ভবিষ্যতে সেটা শিখে নেবো। তো যাই হোক, এই ডাই ফর ইউ এই বইটারই রিভিউ হতে চলেছে এটা। আমি যতদূর জানি এটা ডায়মন্ড ডেভিল সিরিজের 4th আর লাস্ট বুক। জানি না এরপরে আর কোনো বই আসছে কিনা। ওনার যে ইনস্টা পেজটা সেটা আমি ফলো করি, এবং সেটা ফলো করে বুঝতে পারছি না যে এটা লাস্ট বই কি না। যতদূর মনে হচ্ছে এটা লাস্ট, আমার মনে হচ্ছে। তো যাই হোক, বইটা স্টোরিতে আমরা 3জনকে পাচ্ছি, ফিন, ডেমিয়ান আর নক্স। এই 3জন যে ডেভিলকে তোমরা মানে ডেভিল যে হকি প্লেয়ার যাদেরকে তোমরা আগের লাস্ট বইটাতে দেখেছো, লাস্ট যে ইনস্টলমেন্টগুলোতে দেখেছো, তো তাদের 3জনের সাথে যে মেয়েটার কথা বলা হচ্ছে অরোরা, তার লাভ স্টোরি। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, এটা একটা ওয়াই চুজ রোম্যান্স। ওয়াই চুজ মানে হচ্ছে ডার্ক রোম্যান্সে এমন একটা জনরা যেখানে শেয়ারিং হয়। এটা একটু শুনতে অড, বাট ডার্ক রোম্যান্সে না অনেক জনরা আছে। তো সেই জনরার মধ্যেই এটা হচ্ছে ওয়াই চুজ রিভার্স হারেম টাইপের, মানে একটা এফএমসি হবে আর বাদবাকি অনেকগুলো এমএমসি হবে। তো এখানে 3টে মেন এমএমসি আছে আর একটাই এফএমসি, যাদের মানে যাকে মিউচুয়ালি শেয়ারিং করা হচ্ছে, 3জনেই খুব ভালোবাসে, এইরকম একটা স্টোরি। তো এটা একটু শুনতে তাবু একটু বেশি ডার্ক। তো যাই হোক, স্টোরিটা হচ্ছে যে যেরকমটা আমরা দেখেছি যে লাস্ট পার্টে মানে ডেভিলিন মানে লাস্ট যে পার্টটা আমরা ট্রে আর জুলিয়েটের স্টোরিটা দেখেছিলাম, ওই বইটার মধ্যে ফিন, ডেমিয়ান আর নক্স এরা 3জনে অরোরার একটা ঝলক দেখতে পেয়েছিল। এবং এখন আমরা এই বইটা থেকে জানতে পারছি যে অরোরা মানে ডায়মন্ড ইউনিভার্সিটিতে বদলি হয়েছে, এখানেও পড়াশোনা করছে, এবং ওর যে এক্স রয়েছে তার থেকেও পালিয়ে বেড়াচ্ছে। ওর মানে অরোরার যে এক্স বয়ফ্রেন্ড সেও একটা প্রফেশনাল NHL মানে হকি প্লেয়ার ছিল, বাট সে এতটাই মানে কন্ট্রোলিং ছিল যে অরোরার সাফোকেটিং মনে হতো, দমবন্ধ মনে হতো। তো সেই সব থেকেই ও পালিয়ে এসেছে, বাট কোথাও গিয়ে ওর যে এক্স রয়েছে সে এখনও ওকে হ্যারাস করার চেষ্টা করছে, ওকে ফেরত পাওয়ার চেষ্টা করছে, এরকম কিছু। এবং এখানে এসে ও এই 3টে যে মেন ডেভিল প্লেয়ার রয়েছে হকি, ফিন, নক্স আর ডেমিয়ান, এদের 3জনের মেন অবসেশনে পরিণত হয়। এবং তারপর যেটা হওয়ার স্বাভাবিক, 3জনে অরোরার মন জেতার চেষ্টা করে। অরোরা স্বাভাবিক কারণে দূরে থাকার চেষ্টা করে, ও রিলেশনশিপে আসার চেষ্টা করে না। এবং এখানে আমরা সাথে সাথে অনেকগুলো মাল্টিপল পিওভি দেখতে পাবো, ডেমিয়ানের, নক্সের, ফিনের, অরোরার অবভিয়াসলি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 3টে যে ছেলে রয়েছে, 3টে ছেলেই 3জনের মতো করে ব্রোকেন, একটা মানে অন্যরকম। মানে নক্সের যে এক্স রয়েছে, এক্স গার্লফ্রেন্ড, সেও এরকম ছিল যে ও ছেলে হয়ে ওকে অ্যাবিউজ করতো, ওকে মারধর করতো। আবার এদিকে ফিন যে আছে, ফিনের খুব কম কথা বলে আমরা দেখেছি প্রত্যেকটা পার্টে। কেন বলে? ওর নিজের যে জন্মদায়ী মানে মা ছিল, সে ওকে বলতো যে তোর গলার ভয়েস খুব উঁচু, ভাল লাগে না, ক্যাটক্যাটে, আমার ভাল লাগে না, কথা বলবি না, এই কারণে। তারপর ওর যে ছোটো বোন, তার জন্যই ও সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছিল। অন্যদিকে ডেমিয়ানের ব্যাপার হচ্ছে যে ওর মা অনেকগুলো বয়ফ্রেন্ডে জাম্প করে, এরকম নিজেদের মধ্যে প্রবলেমস চলছে। তো যাই হোক, অরোরা ওদের মধ্যেকার যে এই খামতিটা একটা মেয়ে হয়ে পূরণ করেছিল, যেটা ফার্স্টে ভায়োলেট মানে একদম ইফ ইউ ডেয়ারে ভায়োলেট যেটা বলেছিল ওদের 3জনকে, যে এমন একটা মেয়ে আসবে তোরা 3জনেই একটা মেয়ের প্রেমে পড়বি, সেটাই হয়। এবং ওরা 3জনেই অরোরাকে খুব ভালোবাসে, এবং এই ভালোবাসার দরুন ওরা অরোরাকে মানে প্রোটেক্ট করে এর মধ্যে অনেক কিছু হয়। অরোরা এক্স যে আছে সে ক্যাম্পাসে এসে অরোরাকে হ্যারাস করার চেষ্টা করে, ধরার চেষ্টা করে, বাট ডেভিলটা ওকে করে। অ্যান্ড অবভিয়াসলি এই বইটার মধ্যে অনেক এক্সপ্লিসিট
18+ চ্যাপ্টার্স রয়েছে, সেগুলো আমি এখানে বলতে পারবো না। তার সাথে সাথেই স্টোরি এগোয় এবং কোথাও গিয়ে এরা মানে অরোরা আর এই বাদ বাকি যে তিনজন, তারা দেখতে পায় যে এদেরকে কেউ ফলো করছে, স্টক করছে, এবার সেটা কে এরা বুঝতে পারে না। কোথাও গিয়ে মনে হয় যে এটা অরোরার এক্স, কিন্তু পরে জানা যায় যে এটা অরোরার এক্স নয়, এটা আর কেউ নয়। ইভেন এই যে ওকে স্টক করছিল সে অরোরাকে কিডন্যাপ করে, একটা বেসমেন্টে বেঁধে রাখে, মারধর করে, অ্যাবিউজ করে। আর সেটা হচ্ছে কেউ নয়, সেটা হচ্ছে নক্সের যে এক্স গার্লফ্রেন্ড, সে মনিকা। বেসিক্যালি মনিকার প্ল্যান হচ্ছে যে ও অরোরাকে না খেতে দিয়ে করে মেরে ফেলে নক্সের জীবনে আবার এন্ট্রি নেবে, আবার ভালো গার্লফ্রেন্ড সাজবে, এরকম কিছু। বাট ঠিক টাইমে নক্স, ডেমিয়েন আর ফিন অরোরাকে বাঁচিয়ে নেয় এবং তারপরে তিনজনে মিলে একটা হ্যাপি এন্ডিং হয়। তো ওভারঅল এই বইটার স্টোরিটা আমি পিডিএফে পড়েছি, আর ফার্স্ট টাইম আমি এরকম কোনো বই পিডিএফে গোটা পড়েছি। আর স্বাভাবিক একটা তফাৎ তো আছে বই হাতে নিয়ে পড়া আর পিডিএফে পড়া। তো আর এছাড়া এমনি স্টোরিটা আমার খুব একটা বেশি ভাল লাগেনি, একদম আহামরি কিছু লাগেনি। তবে যারা সবে ডার্ক রোম্যান্সে ঢুকছো, যারা ওয়াই চুজ এই যে জনরাটা আমি বললাম শেয়ারিং ট্রোপ যেটা, সেটাই ঢুকতে চাইছো, একটা এফএমসি অনেকগুলো এমএমসি, তো তাদের জন্য এই বইটা থেকে তোমরা শুরু করতে পারো। আর একটা জিনিস খুব ভালো, হারমোনি ওয়েস্টের যে রাইটিং স্টাইলটা না খুব সুন্দর, খুব বিঞ্জেবল, পড়তে ইচ্ছে করবে। আর এখানে প্রত্যেকটা স্টোরির সাফারিং, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং খুব ভালোভাবে দেখানো হয়েছে। এছাড়া স্টোরিটাতে 18+ চ্যাপ্টার রয়েছে, বাট আননেসেসারি নয়, অনেক কিছু মানে বিল্ড আপটা খুব ভালো হয়েছে, সাসপেন্স বিল্ড আপটা। আমি তো মানে কোথাও গিয়ে আমি ভাবছিলাম যে অরোরার এক্স আর নক্সের এক্স দুজনে মিলেই কাজটা করবে, বাট মাঝে নক্সের এক্স মানে এক্স যে গার্লফ্রেন্ড মনিকা, তাকেও ভালোভাবে পোর্ট্রে করা হয়েছিল। তো আমারও মাথা দিয়ে না বেরিয়ে গেছিলো যে এরম কিছু করতে পারে। তো খুব ভালো এই বইটাকে আমি যদি বলি আমি 4 স্টার দেবো, 5 স্টার দেবো না স্টোরি হিসাবে। ওয়াই চুজ রোম্যান্স আমি এই ফার্স্ট পড়লাম, আর আমার মোটামুটি ভালো লেগেছে। এইটুকুনি বুঝেছি যে ওয়াই চুজ রোম্যান্স ঠিক আমার জন্য নয়, আমি এনজয় করতে পারি না। আমার পক্ষে একটা এফএমসি আর একটা এমএমসি ভালো লাগে, ওই টাইপের লাভ স্টোরি ভালো লাগে। বাট হ্যাঁ, তার মানে যেটা নয় কি আমি পড়বো না, আমি পড়বো অবশ্যই, ওয়াই চুজ রোম্যান্স আরও পড়বো। বাট যারা আমার মনে হয় যারা সবে এই জনরাটা শুরু করতে চলেছে, তাদের এই বইটা থেকে শুরু করা উচিত। খুব লাইট, তার সাথে স্টোরি বিল্ড আপ আছে, মানে আননেসেসারি স্মার্টে ভর্তি নয় যে শুধু 18+ চ্যাপ্টার্স দিয়েছে, স্পাইস দিয়েছে, এই জন্যই পড়ছি জাস্ট ওই সব নিয়ে, ওই সবের জন্য না। স্টোরি বিল্ড আপ ভালো আছে, বন্ডিং টন্ডিং সব রয়েছে। তো এই বইটা এখনও অবধি আমি অ্যামাজন ছাড়া আর কোথাও দেখতে পাইনি, তো আমি বলতে পারছি না তোমরা কোথায় পাবে। এবার তোমরা যদি কিন্ডেল আনলিমিটেডে পড়তে চাও তোমরা পেয়ে যেতে পারো। তো দেখো তোমাদের ব্যাপার। আমি এই বইটাকে 4 স্টার দেবো, আর স্পাইসে 5 স্টারই দেবো, তার নির্দিষ্ট কারণ আছে, বুঝতেই পারছো। তো এই রকম বইয়ের বাংলা সামারি ও রিভিউ শুনতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।